আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি ওয়ালটন আল্ট্রাস্লিম টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির কি প্রবলেম আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। দেখুন বন্ধুরা, তো একদম ওয়ালটন আল্ট্রাস্লিম টেলিভিশন, এই টেলিভিশনটি সার্ভিসিং করব কিভাবে দেখুন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। মনোযোগ সহকারে দেখবেন কি প্রবলেম আছে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো অতি ফার্স্টে আমরা যে কাজগুলো করব, বি প্লাস ভোল্টেজ থেকে শুরু করব। আমরা বি প্লাস ভোল্টেজের কি অবস্থা, 100 প্লাস ভোল্ট, 105 ভোল্ট হাই ভোল্টেজ হচ্ছে কি না। হ্যাঁ, 110 ভোল্ট চলে এসেছে, তার মানে হাই ভোল্টেজ হচ্ছে। 180 ভোল্ট নেই, 150 ভোল্ট, তার মানে স্ট্যান্ড বাই হচ্ছে। তো স্ক্রিনে যাব, তো স্ক্রিনে দেখুন ভার্টিক্যাল প্রবলেম। তো এক মেকার ভাই অনেক ঘাটাঘাটি করে নিয়ে আসছে, যার কারণের জন্য সেটটা এই অবস্থাতে আছে। তো আমরা ভার্টিক্যাল প্রবলেম যেহেতু, অবশ্যই কিন্তু আমরা ভার্টিক্যাল সাইডেই কিন্তু ভোল্টেজটা মেজারমেন্ট করব, তাহলে কিন্তু আমরা কিছু একটা বুঝতে পারবো। তো দেখুন আমরা ভার্টিক্যালে চলে যাব। দেখুন, তো আমাদের ভার্টিক্যালের এখানে দেখুন ভোল্টেজ যাবে হচ্ছে 28 ভোল্ট পাবো আমরা, সেটা নেগেটিভ সাইডে না। এই যে দেখুন এখানে আমরা 28 ভোল্ট পাবো। তো 14 ভোল্ট পাচ্ছি বন্ধুরা, দেখুন 14 ভোল্ট পাচ্ছি। তো 14 ভোল্ট পাচ্ছি কেন এখানে, এই যে দেখুন এখানে ঠিক আছে, এক সাইড থেকে ভোল্টেজ আসছে আর এক সাইড থেকে ভোল্টেজ কিন্তু ড্রপ দিচ্ছে। তো এই সমস্যাটি কি কারণে হয়, কিসের জন্য হয়, বিস্তারিত স্টেপ বাই স্টেপ কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তো আমরা অতি ফার্স্টেই দেখুন এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে। এটা কিন্তু ফ্লাইব্যাক থেকে কিন্তু 14×28 ভোল্ট ফ্লাইব্যাক থেকে কিন্তু এসেছে বন্ধুরা। দেখুন আমি কিন্তু দুইটা রেজিস্ট্যান্স ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়া শেষ, এখন রেজিস্ট্যান্স দুইটা মেজারমেন্ট করে দেখব আসলে কি প্রবলেম আছে, রেজিস্ট্যান্স প্রবলেম না অন্য সাইডে প্রবলেম। তো রেজিস্ট্যান্সটা দেখছি, তো এটা কিন্তু মাপ ঠিক আছে বন্ধুরা, এটা মাপ ঠিক দেখাচ্ছে, এটা কিন্তু কোনো প্রবলেম নেই। দেখুন বারে বারে দেখাচ্ছি, এই যে ওপেন করে নিয়েও দেখাচ্ছি, এটা কিন্তু ঠিক আছে বন্ধুরা। তো এইটার কি অবস্থা, তো এটা কিন্তু ঠিক নেই। দেখুন আমাদের মিটারের কাটা কিন্তু ফুল যায়নি, তো যার কারণের জন্য এটা কিন্তু এই রেজিস্ট্যান্সটি কিন্তু আমাদের ফল্ট আছে বন্ধুরা, দেখতেই পারলেন। তো আমাদের এই রেজিস্ট্যান্সটি কিন্তু ফল্ট আছে। আমরা কিন্তু এই যে উল্টা সাইডে মেপে এই যে ডার্টটি মাপবো পরে, এটা ঠিক আছে। দুই সাইডে মেপে দেখলাম এটা কিন্তু আমাদের ঠিক আছে, তবে আমাদের এই পাশেরটি কিন্তু ঠিক নেই। দেখুন আমরা তারপরে দুইটা রেজিস্ট্যান্স খুলে শিওর হওয়ার পরে আমরা ওপেন করে নেব। তো দেখুন আমরা ভালো করে দেখুন আমরা ঝালাইটি খুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। তো দেখুন আমাদের দুইটা রেজিস্ট্যান্স কিন্তু আমরা খোলা শেষের দিকে, তো খুলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা মেজারমেন্ট করে দেখব কি অবস্থা, তাহলে কিন্তু এই বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে যাব। তো দেখুন বন্ধুরা আমরা দুইটা রেজিস্ট্যান্স খুলে নিয়েছি, তো এটা মেপে দেখব বন্ধুরা। এটা প্রথমেই কিন্তু শর্ট, কোনো কালেকশন কিন্তু এর সাথে নেই। তো দেখুন আমরা নেক্সট যেটা আছে এই যে রেজিস্ট্যান্সটা, এটা মেপে দেখব। তো এটা কিন্তু ঠিক আছে বন্ধুরা, কোনো প্রবলেম নেই। তো আমরা এই রেজিস্ট্যান্সটি কাটা পেয়েছি, তো এটা ফেলে দেব, দিয়ে আমরা অন্য একটি রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি। দেখুন এই রেজিস্ট্যান্সটি নিয়ে নিলাম, তো এই রেজিস্ট্যান্সটি মেপে মেজারমেন্ট করেই কিন্তু লাগাবো। তো দেখব কি অবস্থা আসলে। তো বন্ধুরা দেখুন রেজিস্ট্যান্সটি কিন্তু ঠিক আছে। তো আমরা যে ভুল কাজগুলো করি যার কারণের জন্য কিন্তু রেজিস্ট্যান্স ফল্ট হয়, তো একটাই কারণ, সেটা হচ্ছে দেখুন আমরা আসলে সবগুলো কাজ ক্লিয়ার করি না, যার কারণের জন্য এই প্রবলেমটি হয়। ঠিক আছে, তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা। তো দেখুন রেজিস্ট্যান্স লাগানোর আগে আমাদের যে করণীয় কাজ, ডায়োডগুলো কিন্তু মেপে মেজারমেন্ট করতে হবে, না হলে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটি কিন্তু আবারও ফল্ট হয়ে যাবে। দেখুন আমরা একটা ডায়োড শর্ট পাচ্ছি, যে এই ডায়োডটি কিন্তু শর্ট পাচ্ছি। তো আপনারা সবসময় মাথায় রাখবেন ভার্টিক্যাল যদি হয়ে থাকে আপনাদের বুঝতে হবে আগে ভার্টিক্যাল ওপেন করে নেবেন। আর ওপেন যদি না করে নেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিন্তু ডায়োড এবং রেজিস্ট্যান্স যদি ফল্ট থাকে অবশ্যই কিন্তু ডায়োডটি কিন্তু অতি ফার্স্টে মেজারমেন্ট করতে হবে, ডায়োড ঠিক আছে কিনা এবং ভার্টিক্যাল ঠিক আছে কিনা। তা না হলে কিন্তু আপনার রেজিস্ট্যান্সটি কিন্তু আবারও ফল্ট হতে পারে। তো আপনারা এইসব ভুলের কারণে কিন্তু অনেকেই বিভ্রান্তিতে পড়ে যান, একের পর এক ডিস্টার্ব দেখায়। তো এই ডায়োডটি খুলে নিয়েছি, মেজারমেন্ট করে দেখব কি অবস্থা। বন্ধুরা ফুল শর্ট, উল্টা সাইডে মাপলামও শর্ট, সিধা সাইডেও শর্ট। তো সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা একটি ডায়োড নিয়ে নিচ্ছি। দেখুন ভার্টিক্যাল সেকশনের ডায়োডই,
তো উল্টা সাইডে মাপছি, এখন সিধা করে মাপবো। এই যে দেখুন ঠিক আছে। তো এই ভার্টিক্যালটি আমি লাগিয়ে নেব। তো ভার্টিক্যালটি লাগানোর পরে রেজাল্টটি কী আসে অবশ্যই কিন্তু আমরা দেখাবো আমার মোবাইলে। তো দেখুন আমি কিন্তু ডায়েটটি কিন্তু পিনটি অ্যাকুরেট করে নিলাম। তো অ্যাকুরেট করে নেওয়ার পরে আমরা কিন্তু অবশ্যই ডায়েটটি আগে লাগিয়ে নেব। এই যে দেখুন আমি ডায়েটটি কিন্তু খুলে নিয়েছি। তো এখন ডায়েটটি লাগিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি ডায়েটটি লাগিয়ে নিলাম। কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু আমরা পেলাম না, ফেসও করতে হলো না। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো ফেস করতে হয় না। তো অনেকেই না জেনে না বুঝে আসলে আপনারা রেস্টেনের মাধ্যমে এটা তারও লাগাতে পারেন। তো অবশ্যই কিন্তু আগে শিওর হয়ে নেবেন আসলে যখনই আপনার রেস্টেনটি ফল্ট হবে অবশ্যই 100% বুঝতে হবে ভার্টিক্যাল প্রবলেম আছে, আর না হলে ডায়োড কোনো জায়গায় ফল্ট আছে, আর না হলে কোথাও শর্ট হয়ে গেছে ভার্টিক্যাল সেকশনে। তো এই জিনিসগুলো বুঝতে হবে, তাহলে কিন্তু আপনারা 100% শিওর হয়ে যাবেন, কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না। না বুঝে কোনো কাজ করবেন না, সব কিছু বুঝতে হবে আগে। তো দেখুন আমি কিন্তু এই যে দুইটা রেজিস্ট্যান্ট, এই রেজিস্ট্যান্ট দুইটা লাগিয়ে নেব। তো তার আগে দেখুন আমাদের ভার্টিক্যাল কিন্তু লাগানো, ভার্টিক্যাল বলছি সরি, এখানে ডায়োডটি কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি। দেখুন তার আগে একটি রেজিস্ট্যান্ট ঝালাই করে নেব, দুইটা রেজিস্ট্যান্ট। তার আগে ডায়োডটি আমি ঝালাই করে নিলাম। তো এখানে একটি রেজিস্ট্যান্টও লাগিয়ে নিয়েছি। দেখুন ডায়োড যে রেজিস্ট্যান্ট ওটা কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন আমরা আর একটি রেজিস্ট্যান্ট লাগিয়ে নেব। তো এই রেজিস্ট্যান্টটি লাগানোর পরে আপনারা রেজাল্টটি নিজেরাই বুঝতে পারবেন। আমাদের যে ভোল্টেজটি ফল্ট ছিল সেই ভোল্টেজটা যদি চলে আসে তাহলে কিন্তু এই সেটটি ওকে হয়ে গেছে, আর যদি না আসে তাহলে বুঝতে হবে আমাদের ভার্টিক্যালটি ফল্ট আছে, যার কারণের জন্য ভোল্টেজটা পাস হচ্ছে না। যেহেতু ডায়োড ফল্ট পেয়েছি ভার্টিক্যাল নষ্ট থাকতেই পারে। তো আমি দেখুন এই রেজিস্ট্যান্টটি কিন্তু লাগিয়ে নিলাম বন্ধুরা। তো আমাদের যে কাজটি করণীয় সেটা হচ্ছে আমরা এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব কি অবস্থা। ভোল্টেজটি দেখছি, দেখুন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিও টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। দেখুন আমাদের ভোল্টেজটি বন্ধুরা কত ভোল্ট আসে সেটা দেখবো। আমাদের ভোল্টেজটি অ্যাকুরেট আসছে কিনা লাইন দিয়ে নিলাম বন্ধুরা। দেখুন সুইচটি অন করে দিয়েছি বন্ধুরা। দেখুন আমরা 32 ভোল্ট, 30 ভোল্ট, 30 প্লাস ভোল্ট পেয়েছি। 30 প্লাস ভোল্ট আমরা ভার্টিক্যালে পেয়েছি, তার মানে আমাদের এই সাইডে দেখবো আছে কিনা, এটাও আছে 30 ভোল্ট আছে। তো স্ক্রিনে যাব, স্ক্রিনের কি অবস্থা সেটা দেখবো বন্ধুরা। তো স্ক্রিনে ছবি আসতে একটু লেট হয়, ওয়ালটন আল্ট্রাসিলিম যেহেতু আমরা নর্মাল পিকচার টিউবে লাগিয়েছি যার কারণের জন্য এই অবস্থা এসেছে। ডিশ লাইন লাগিয়ে নেব। তো ডিশ লাইন লাগিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখুন একটু ঝিরঝির করছে, তো লাইনটা ভালো করে লাগাই বন্ধুরা। সেটই যোগে হয়ে গেছে বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।